ফুলবাড়ির পূর্ব ধনতলা এলাকায় টোটো চুরি করতে এসে ধরা পড়ল চোর। किधर जगह नहीं मिला है चूर कर गया नहीं देखिए ना देखिए ना भैया नहीं करते मजाक नहीं करते मजाक नहीं कर रहे तू मजाक नहीं करेगा तो टोटो में क्यों किया मतलब ऐसे करके हाँ? टोटो एकदम हैंडल उठी ऐसे ऐसे करके मतलब ऐसे करके हाँ? टोटो एकदम हैंडल उठी ऐसे ऐसे करके ফুলবাড়ির পূর্ব ধনতলা এলাকায় চুরির সময় হাতে নাতে ধরা পড়েছে এক ব্যক্তি। স্থানীয় সূত্রে জানা গেছে, রাতের অন্ধকারে সবাই যখন ঘুমিয়ে পড়েছিল তখন চুরি করার উদ্দেশ্যে ওই ব্যক্তি আসে। তবে স্থানীয়রা তৎপরতার সঙ্গে তার পরিকল্পনা ব্যর্থ করে। सुंदर टोला गंज है। এখানে কি করতে আসছো? इधर बारात में आए थे। हैं? बारात में बोलते शादी करवा रहा था इधर। हाँ। कौन कौन आया दादी के साथ में? है। कौन कौन मेरा आया? वार्ड नंबर अर्जुन मुर्मू है। फोन है आपके पास? हाँ, नंबर नहीं है, मालूम है नहीं हमको। तो इधर क्यों आया? इधर आए थे जो शादी करवा था भाभी से, इसीलिए भाग गए हैं। तो रात को? अरे दादा टोटो मध्य गया वैसे वैसे हैंडल मध्य वैसे 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 तो टोटो में क्या कर रहा था? नहीं ऐसे भाग के आए ना, जो हमको दौड़ा रहा था ना, थोड़ा इधर अंधेरा था तो ऑटो में ऐसे करके थोड़ा सा ही करके हाँ। छुप गए हैं अंधेरा में चाचा। हाँ, तो क्यों छुपा? क्यों? शादी करवा रहा था ना, इसीलिए भागे हैं। टोटो चोरी करने आया? नहीं कसम से एकदम कुछ नहीं। চোরটি যখন টোটো চালানোর চেষ্টা করে তখনই স্থানীয়দের সন্দেহ হয়। এরপরই তারা দ্রুত পুলিশে খবর দেয়। ঘটনাস্থলে ছুটে আসে এনজেপি থানার পুলিশ। এরপরই আটক ব্যক্তি চুরির জন্য পূর্ব পরিকল্পনা করে এসেছিল বলে জানা গেছে। এই ঘটনায় স্থানীয়রা সতর্ক হয়ে উঠেছেন এবং আগামীতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে তার জন্য প্রশাসনের বিশেষ নজরদারি চালানোর আবেদন জানিয়েছেন। এইখানে গেছে এইখানে আর এখানে চার্জার চলছিল আর ও সেম ওই চার্জারের সামনে গিয়ে খুঁড়াখুড়ি করছিল। মানে বোঝা মারেনি আর কি জিনিসটা আর কি। যদি মোটামুটি আর কি চার্জার ফার্জার না থাকতো তাহলে হয়তো একটা ধান্দা বান্দা চলাই যেত। আর ব্যাটারি ম্যাটারি খোলা নাই, ওর জন্য আরো ঝামেলা মনে করে এলাইছে, ওর জন্য কাজ করা পারেনি, বলে নেই এমনি কোনো কিছু, কিন্তু টার্গেট নিয়েছিল আর কি, টার্গেট নিছিল ওই টার্গেট নিয়েছিল। কি হয়েছিল ঘটনাটা একটু? ঘটনাটা হয়েছিল ওই যে আমার টোটোটার ওখানে একটা ছেলে বসিয়েছিল। হ্যাঁ, আমার ছোট ছেলে উঠছে ঘর থেকে, ওঠার সময় দেখে টোটোর মধ্যে লোক বসে আছে। তো এইবারে সবাইকে ডাকাডাকি করে উঠাইছে। উঠার পরে পঞ্চায়েতকেও ফোন করা হয়েছে, পঞ্চায়েতও আসছে। হ্যাঁ, তারপরে এখন কি করবো, পঞ্চায়েত তারপরে পুলিশকে ফোন করলো, পুলিশ এসে উঠাই নিয়ে চলে গেল। কি হয়েছিল মানে কোন লোকটা কি করতে আসছিল? লোকটা যে কি করতে আসছিল, টোটো চুরি করতে আসছিল। টোটোর মধ্যে কি মানে হাতে না ধরা পড়ছে? টোটোতে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হাটে মাঠে ধরা পড়ছে। এমনি তার তোর কোনো কিছু কাটছে টোটোতে? টোটোতে তার তুর খুলতেছিল। এই লোকটা কোথাকার দেখি কি মনে হলো? আশেপাশে চেনা জানা কেউ কিছু মনে হলো? না না না, চিনা জানা না, অচিনা। তো এই মানে কি মনে হয় যে এরকম চুরিটা বা এরকম চুরির যে প্ল্যানিং বা কিছু কি মনে হচ্ছে যে কতটা মানে সতর্ক তোমরা? না, চোরকে বলা হলো তোমার সাথে কে কে আছে, ও বলছে আমার কাছে আর 3 জন আছে। ও দৌড়াচ্ছে, আমাকে ধাওয়া দিচ্ছে। আচ্ছা, তো ওকে কে ধাওয়া দিচ্ছে সেটা আমরা বলতে পারি না। এমনি টোটোটা কি দেখলেন যে কোনো কিছু চুরি হয়েছে কিনা ভালো করে খতিয়ে দেখলেন কিছু? না, কোনো চুরি হয়নি। হ্যাঁ, কিন্তু খুলতেছিল, ও তো তার তুর খুলতেছিল। সময়টা হয়তো ছেলে দেখে নিছে, দেখার পরে ও সময়টা পায়নি। এটা কোন জায়গা এটা? এটা পূর্ব ধনতলা। আচ্ছা, এটা কখনকার ঘটনা হবে মোটামুটি? রাত 11টা। আপনার নাম? আমার নাম ফরজন আলী। নাম? আমার নাম হচ্ছে পরাণ। আপনি তো এই এরিয়া পঞ্চায়েত না? এরিয়া কি পঞ্চায়েত। হয়েছিল ঘটনা? ঘটনা হচ্ছে কেবল খাওয়া দাওয়া করে আমি শুইলাম, এর বাড়ি থেকে ফোন আসলো একটা, যে হচ্ছে একটা চোর ধরা পড়ছে, তুমি তাড়াতাড়ি আসো। মানে ওনার মিসেস আমাকে ফোন করলো। তারপরে আমি শার্ট প্যান্ট পরে আসলাম। আসার পরে দেখি যে অনেক লোকজন, হ্যাঁ, ও নানান ধরনের প্রশ্ন করছে ওকে, ও উল্টা পাল্টা বলছে। তো যাই হোক, আমি আসার পরে কোনো গায়ে টাচ করতে দেইনি। তারপরে আমি আমাদের এনজেপি থানা নেয়ার ফোন করলাম, অফিসারটা আসলেন, এসে এখন নিয়ে গেলেন। এই যে এত চোরের কয়েকদিন ধরে দেখা যাচ্ছে, চোরের এত উপদ্রব বাড়ছে, তো কি বলবেন মানে সবাইকে কি বলবেন আর কি? এটা কি বলবো, মানে বলতে গেলে তো অনেক কথা। যে গত বছর আমার 4টা ব্যাটারি চুরি হয়েছে আমার গাড়ি থেকে,
তারপরে আরো কয়েকজনের চুরি হয়েছে, তারপরে এখানে কড়াই ফ্যাক্টরি আছে, এখানেও চুরি হচ্ছে। তো এবার কিছুদিন আগে টোটো চুরি হয়েছে। তারপরে এখানে আমার এক সঞ্জিত নামে দাদা আছে প্লাস বন্ধু আমার, ও গত বছর ওর টোটোটা চুরি হলো। চুরি তো হতেই আছে, পুলিশ ঘুরছে দেখছে, মানে চেষ্টাও করছে, এটা আমি দেখছি যে রাত্রেবেলা পুলিশ ঘুরছে। এমনকি পুলিশ আমাকে নিজেও বলছে যে পরান্দা রাত্রেবেলা যদি কোনো লোকজন রাস্তাঘাটে দেখো তাহলে অবশ্যই তাদেরকে আটকায় ফোন করবা। হ্যাঁ, সেইভাবেও অনেক কিছু আমি দেখছি। পুলিশ সতর্ক আছে। তো এখন চোর তো চুরি এমন সময় করে যে মানে আমরা হয়তো ঘুমায় থাকি, আর সেই প্লেস যেমন আজকে যেভাবে এ প্লেস নিচ্ছিল যেটা বোঝা গেল, সবাই শুয়ে পড়তো, ও গাড়ি দিয়ে সুন্দর বসে আছে, ও নির্জুম ভাবে গাড়িটা নিয়ে বেরোয় চলে যেত। কালকে সকালে হয়তো টোটো কোথায় চুরি হয়ে গেছে। তো এইভাবে ওরা প্ল্যানিং গুলো করছে। ওর সঙ্গে কয়জন ছিল মোটামুটি জানা গেছে? যেটা ওর কাছে শোনা গেল, ও তো যত সব যা কথা বলছে সব মিথ্যা কথাই বলছে। ওর সাথে আরো 3 জন ছিল, ও নিজেই বললো যে আমার সাথে 3 জন ছিল। তো ওরা কোথায়? বলে ওরা পালিয়ে গেছে। কিসের জন্য আসছে? ও একটা মিথ্যা কথা বলছে বাণী, যে ওকে নাকি ওর বৌদির সাথে বিয়ে দিতে চাচ্ছে, ওই ভয়ে ও চলে আসছে। আর 3 জন কে? বলে ওই 3 জন আমাকে ধরার জন্য আসছে। তাহলে 3 জন কোথায় গেল? বলে আপনাদেরকে দেখে ভয়ে পালায় গেছে। এই হলো ওর বক্তব্য। আর কি বলবো? কোনো চেনা জানা চোরের মধ্যে কোনো কিছু চেনা জানা? না না, একদম মুখটা অচেনা। আমি তো অনেক জায়গায় ঘুরি, এরকম ফেস Local না? লোকাল না। এটা নিশ্চয়ই কিছুটা দূরের থেকেই আসছে। মানে প্ল্যানিং করে প্ল্যানিং করে পরিকল্পনা করে এরা কাজটা করতো, এটা আর কি মনে হচ্ছে। ধন্যবাদ।